যে আসলে খুব সুন্দর দেখতে আমার হাসব্যান্ড, সব কিছু আছে। কিন্তু আমার মনের যে একটা চাহিদা, সেই চাহিদাটা আমার হাসব্যান্ড কখনো পূরণ করতে পারতেছিল না। তো পূরণ যদি করতে না পারে সে, তাহলে আমি এখন কি করব? সেজন্য আমি তার বন্ধুর সাথে দিনের পর দিন, রাতের পরে রাত, সময়ের পর সময় আমি কাটিয়ে যাচ্ছিলাম। আমরা দুজন ভালো এনজয় করতেছিলাম, ভালোই মজা করতেছিলাম। তো তারপরে একবার কথা, কথা বলতেছে, "ভাবি, এখন তো আমি অনেক দূরে যাচ্ছি কিছুদিনের জন্য চাকরিতে। আমি আপনারে আরেকজন দিয়ে যাচ্ছি। আপনি তার লগে শালিক করেন। সমস্যা নাই, সেও আমার মতো আপনার খুশি রাখবেন।" তখন আমি বললাম, "ঠিক আছে, আমার কে আসবে না আসবে আমার তো সেটা দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি যেন ভালো থাকতে পারি, এনজয় করতে পারি, ভালোভাবে সময় কাটাইতে পারি, এতটুকুই আমার দেখার নিয়ম।" তখন বলছে যে, "ঠিক আছে ভাবি, আপনি ওটা নিয়ে টেনশন কইরেন না। আপনি খুব আনন্দ খুশির মধ্যেই রাখুন।" তো তারপরে তারা, ও যে এক বন্ধুরে দিয়া গেছিল, সেই বন্ধুটাও আসলে দেখতে শুনতে অনেক ভালো ছিল, অনেক ইয়ে ছিল, হ্যান্ডসাম ছিল। অনেক ভালো, অনেক কথা-টথা সবকিছুতে তার সৌন্দর্য ছিল। আসসালামু আলাইকুম। আমার নাম ছুইটি। আমি আসছি রাজশাহী চাপাই থেকে। আপনাদের মাঝে আমি আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে। তো আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্পের কথা বলবো। সেটা হচ্ছে, আমার জামাই, মানে আমার বাবা-মা ফ্যামিলি থেকে আমার একটা বিয়ে দেয়। আর যে জায়গায় বিয়ে দিছে সেই জায়গাটা খুব সুন্দর। শ্বশুরবাড়ি সবাই ভালো। আমার জামাই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, হ্যান্ডসাম, অনেক কিউট দেখতে। কিন্তু আসলে দেখতে কিউট হলে কি হবে, হ্যান্ডসাম হলে কি হবে? আমার যে মনের একটা চাহিদা সেটা আছে। তো সে আসলে, আমার জামাইটা মনের চাহিদাটা আমার পূরণ করতে পারে না। কারণ যখনই তার কাছে যাই, এখন ২-৩ মিনিট, ৪ মিনিট, ৫-১০ মিনিট থাইকা সে যায়। কিন্তু আসলে ২, ৪, ৫, ১০ মিনিট একটা মেয়ের মনের কি চাহিদা মেটাইতে পারে না? তখন আমি কি করব? আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না। তারপর একদিন হঠাৎ করেই তার ছোট বোনের জন্মদিনে তার বন্ধুদের সবাইকে নিয়ে আসে। সবাইকে নিয়ে আসার পরে তার এক বন্ধু, মিসফিল খুব ভালো লাগে। তার সাথে আমার খুব পরিচয় হয়, কথা হয় সময় কাটানোর জন্য। তার বন্ধুর সাথে আমি অনেক গল্প করি। তখন একদিন আমি সব তার বন্ধুকে শেয়ার করলাম যে, "মোবাইলে যে দেখো, আমার সাথে গল্প করার সময় বলি যে, 'আসলে তোমার বন্ধু দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম, কিন্তু আসলে আমার সে কোনো কাজের দিকে আগায় না।' পরে বলছে যে, "কেন, কি হয়েছে সেটা আমাকে বলেন।" বললাম যে, "দেখো যে, তোমার বন্ধু কোনো কাজের মধ্যেই না। আমি যে একটা মেয়ে, আমার একটা চাহিদা আছে। আমি একটা মেয়ে, আমার একটা মন মানসিকতা আছে। সে আমার মন মানসিকতার জন্য কোনো দিকে আগাইতে পারে না। ৫ মিনিট, 10 মিনিট, 15 মিনিট থাইকা, থাইকা নাইমা যায়। তো আমি কি করব? আমার নিজেরও তো একটা চাহিদা আছে।" পরে ও বলল যে, "ঠিক আছে ভাবি, আপনি টেনশন কইরেন না। আমি তো আছি।" তো বললাম, "তুমি আছো বলতে তুমি কি করবা? তুমি কি করবা সেটা আমাকে বলো আগে।" পরে বলতেছে যে, "ভাবি, আপনি কোনো কিছু ভাইবেন না। আমি দেখতেছি আপনার জন্য কি করা যায়।" পরে হঠাৎ করে একদিন আমার কাছে এসে হাজির হয়ে গেল যে, "তুমি ভাবি, আপনারে আমি একটা কথা বলবো। আপনি যখন এত কিছু বলতেছেন, আপনি যদি চান তাইলে আমি ওই শোকটা আপনারে দিতে পারি।" পরে বললাম, "না, না, এটা কেমনভাবে সম্ভব? যেহেতু আমার হাসব্যান্ড আছে, সেই জায়গায় তোমার সাথে এটা কি সম্ভব বলো?" বলতেছে যে, "ভাইবা দেখেন।" তখন আমি আসলে ভাবলাম যে, আমার স্বামীর সাথে আসলে তো আমার স্বামীরে দিয়ে সেই সুখটা আমার হচ্ছে না। আমি তো একটা মানুষ, আমার মনের একটা চাহিদা আছে, একটা আকাঙ্ক্ষা আছে। তাহলে আমি কি করব? তখন আমার বন্ধুরে দিয়াই আমি শারীরিক সম্পর্ক গড়াই তুলি। আমার বাড়িতে যাওয়া আসা করি। ও আমার এখানে আসে, যায়। তো আমার হাসব্যান্ড বাসায় থাকে না, তখন ও আসে, যায়। আমার যে স্বামীর যে আনন্দ, সুখ, শান্তি সেটা ও দেয়। সে ওটা দিলে তখন আমি তার জীবনটাকে নিয়ে অনেকটা কিছু ভাবা চিন্তা করি যে, আসলে খুব সুন্দর দেখতে আমার হাসব্যান্ড, সব কিছু আছে। কিন্তু আমার মনের যে একটা চাহিদা, সেই চাহিদাটা আমার হাসব্যান্ড কখনো পূরণ করতে পারতেছিল না। তো পূরণ যদি করতে না পারে সে, তাহলে আমি এখন কি করব? সেজন্য আমি তার বন্ধুর সাথে দিনের পর দিন, রাতের পরে রাত, সময়ের পর সময় আমি কাটিয়ে যাচ্ছিলাম। আমরা দুজন ভালো এনজয় করতেছিলাম, ভালোই মজা করতেছিলাম। তো তারপরে একবার কথা, কথা বলতেছে, "ভাবি, এখন তো আমি অনেক দূরে যাচ্ছি কিছুদিনের জন্য চাকরিতে। আমি আপনারে আরেকজন দিয়ে যাচ্ছি। আপনি তার লগে শালিক করেন। সমস্যা নাই, সেও আমার মতো
আপনার খুশি রাখবেন। তখন আমি বললাম, ঠিক আছে, আমার কে আসবে না আসবে আমার তো সেটা দেখার বিষয় না। আমার বিষয় হচ্ছে আমি যেন ভালো থাকতে পারি, এনজয় করতে পারি, ভালোভাবে সময় কাটাইতে পারি, এতটুকুই আমার দেখা নিয়ে। তখন বলছে যে, "ঠিক আছে ভাবি, আপনি ওটা নিয়ে টেনশন কইরেন না। আপনি খুব আনন্দ খুশির মধ্যেই রাখবেন।" তো তারপরে তারা ও যে এক বন্ধুরে দিয়া গেছিল, সেই বন্ধুটাও আসলে দেখতে শুনতে অনেক ভালো ছিল, অনেক ইয়া ছিল, হ্যান্ডসাম ছিল। অনেক ভালো, অনেক কথা-টথা সবকিছুতে তার সৌন্দর্য ছিল। জীবনে আসলে আমি আমার স্বামী সব দিক দিয়েই চলা রাস্তাঘাটে চলতে গেলে আমার স্বামীকে নিয়ে আমার খুব গর্ব হয়। কারণ সে অনেক দেখতে সুন্দর ছিল, হ্যান্ডসাম ছিল, ইম্পোর্টেন্ট ছিল। সবার একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সেই ক্ষেত্রে তাকে আমি কখনো ঠকাতে চাই নাই। কিন্তু আমি কি করব? আমি তো একটা মেয়ে, আমার নিজের জীবনের একটা লাইফ আছে, এনজয়ের জন্য একটা মন আছে। সেই মনটা তো আমার প্রয়োজন দেখার। তো সেজন্য হয়তো আমি আমার স্বামীর কাছ থেকে একটু দূরে সরে রইছিলাম। কিন্তু আমি আমার নিজের লাইফটারে নষ্ট করতে চাই নাই। নিজের লাইফ, নিজের সবকিছুকে কিভাবে নষ্ট করব? সেটা তো একটা আমাকে জানতেই হবে, তাই না? জীবনের চলাপথে যখন এত কিছু হয়, তো সেই ক্ষেত্রে আমার সময়, দিন-রাত সবসময় আমাকে এটা কাটাতে হবে। আমি আসলে আমার স্বামীর কাছে যে সুখটা পাই নাই, সেই সুখটা আমি তার বন্ধুদের কাছ থেকে নিতেছিলাম। তো আমি কি করব? আমার নিজের জীবনে একটা লাইফের একটা সময় আছে, কাটানোর জন্য একটা এনজয় লাইফ আছে। সবকিছুতেই আমার ভাবতে হবে। ভাইবা চিন্তায় চলতে হয়। জীবনটারে অনেক বড় একটা কঠিন বাস্তবের মধ্যে আমি দাঁড়ায় দিছিলাম। যেহেতু আমি নিজেকে পারতেছিলাম না কোনো কিছু বলতে, পারতেছিলাম না কোনো কিছু করতে। কারণ সেই সময়টা আমি শুধু আমার নিজের চাহিদা পূরণ করার আশা ভেবেছিলাম। তো যত সুন্দরই হ্যান্ডসাম স্বামী হোক, ফ্যামিলির লোকজন হোক না কেন, যে যেমনই হোক না কেন, নিজের চাহিদা, নিজের এনজয়টা, নিজের মজাটা এটাই হচ্ছে আগে। যদি নিজের শারীরিক সম্পর্কে শান্তি না থাকে, তাহলে সেই সংসারেও কখনো শান্তি পাওয়া যায় না। তো জীবনে যতটুকুই হোক না কেন, স্বামী যেমনই হোক না কেন, সে যদি নিজের মতো এনজয় করতে পারে, তাহলে এটা অনেক বড় কিছু। তো সবাই ভালো